সুন্দর কাতলা মাছ কাটিয়ে আনা হয়েছে, একদম মোটা মোটা পিস রয়েছে। আজকে কাতলা মাছের দামটাও একটু বেশি রয়েছে, কারণ 15 আগস্ট বলে। এরকম 5খানা কাতলা মাছ রয়েছে, এখানে দই কাতলা হবে আজকে, আর হচ্ছে চিকেনও আছে, চিকেন কষা হবে। আর কি দেবেন মতো? দই না, দইটা তো পরে দেবো, আপাতত মাছটাকে ভাজতে হবে। একটুখানি হলুদ গুঁড়ো, হ্যাঁ, একটু নুন দেবো অল্প করে, বিকজ আমি তেলের মধ্যে নুন দেবো, বাকি নুনটা, আর একটুখানি ব্ল্যাক পাউডার, আর সামান্য একটুখানি তেল দিয়ে দেবো, সরষের তেল, ব্যাস। এটা দিয়ে আপাতত মাছটাকে ম্যারিনেট করবো করে। এবার গরম তেল হয়ে গেছে, গরম তেলটা নুন ছিটিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু কাতলা মাছগুলো ভেজে নেওয়া হবে। কাতলা মাছ ভাজার কায়দায় হচ্ছে, যে কোনো মাছ ভাজতে গেলে কিন্তু তেলের মধ্যে নুন ছিটিয়ে তাহলে একটু ফাটাফাটি কম হয়, তেল চিটকানো ভয়টা কম থাকে, তাই না? হালকা ডিপ ফ্রাই না, মানে মিডিয়াম ফ্রাই করা হয়ে গেছে। টোটাল 5খানা মাছ আনা হয়েছিল, 5খানা মাছ ফ্রাই হয়ে গেছে। এবার এটা হবে দই কাতলা। দই কাতলা হবে বলি একটু হালকা করে ফ্রাই করেছি, একটু হালকা। কাতলা মাছে সত্যি গরম মশলা, একটা তেল গরম রয়েছে, গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই তিনটে দিয়ে এটা কি গো জায়ফল। এখানে দেড় পিস পেঁয়াজ রয়েছে। এখানে জমিয়ে হবে কাতলা কালিয়া, দই কাতলা, তাই না? দই কাতলা এই হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার এটার মধ্যে রসুন, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হবে। ধনে পাতা দেবে না? পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন এসে গেছে। এবার এটার মধ্যে রসুন, আদা আর লঙ্কা বাটা, সবকিছু বাটা মশলা, এখানে গোটা কোনো পেঁয়াজ টিয়াজ। তারপর কি করেছো? হ্যাঁ, প্রথমে তো ওই পেঁয়াজ বাটা আর আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষালাম। তারপরে আমি একটা পেস্ট করেছিলাম, ওটা হচ্ছে টক দইয়ে আর চালমগজের, এটা একটা পেস্ট করেছিলাম। ওটা ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম যাতে দইটা না কেটে যায়। তারপর ওটা দিয়ে একটু কষালাম। তারপরে যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি, আর 3টে কাঁচা পেঁয়াজ বেরেস্তা যাবে, সেটা এটা ফুটে গেলে হবে। ফ্রাইড রাইসের সব মাল এখানে রেডি করা আছে, বিন, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, সব কিছু কিন্তু ফ্রাইড রাইস। এগুলো আমাদের দই কাতলা। দই কাতলার মধ্যে কিন্তু এই মাত্র বেরেস্তা দেওয়া হলো, আর কাতলাগুলো দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। খাওয়াটার পর্বও আসবে, রান্নাটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম অল্প করে। যাই হোক,